আরজিকরের ঘটনার প্রতিবাদের ঝড় এখন তুঙ্গে। গোটা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত, সেই সঙ্গে জেলা থেকে ব্লকে বিক্ষোভ অব্যাহত। এরই সঙ্গে বিভিন্ন ক্লাব, সংঘ, সংগঠন, কলেজে কলেজে চলছে প্রতিদিন পিকেটিং, প্রতিবাদ এবং মিছিল। এবার আরজিকরের ঘটনায় প্রতিবাদে সামিল হলো রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মিঠিপুর নাগরিক মঞ্চ। হাতে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন, তাতে আরজিকরের প্রতিবাদ জানিয়ে এবং নৃশংস ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল মিঠিপুর নাগরিক মঞ্চ। এদিন আরজিকরের ঘটনায় ন্যায় বিচার চেয়ে নিজেদের উদ্যোগে পথে নেমে বিচারের দাবিতে সোচ্চার হয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মিঠিপুর নাগরিকগণ। এলাকায় প্রায় কয়েক কিলোমিটার পথ পরিক্রমা করে তাদের প্রতিবাদের মিছিল করে। হাতে ধরা ব্যানারে ভয়ঙ্কর নির্যাতনের শিকার মৃত চিকিৎসক তরুণীর ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। মিঠিপুরের সাধারণ মানুষ লড়ছে, ধর্ষকদের ফাঁসি চেয়ে মিঠিপুরের সাধারণ মানুষ লড়ছে। মিঠিপুরের নাগরিক সমাজের ডাকে এই মিছিল চলছে। ধর্ষকদের পাশে দাঁড়ানো হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। ধর্ষকরা রেহাই পাচ্ছে কেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। ধর্ষকদের প্রশ্রয়কারী মুখ্যমন্ত্রী তোমায় জানাই ধিক্কার। ধর্ষকদের লুকানো হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী তোমায় জানাই ধিক্কার। দুর্ঘটনা ঘটেছে, আমরা জানি সবাই। দুর্ঘটনায় চক্রান্ত আরজিকর কাণ্ডে যারা দোষী, আমাদের ঘরের মা বোনেরা যদি খুন হতো, ধর্ষণ হতো, যে ব্যথা আমরা পাচ্ছি, তিলোত্তমার মায়ের চোখের জল থেকে সেই ব্যথা আমরা পাচ্ছি। আরজিকর কাণ্ডের এতদিন ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশি তদন্তের পর আজকে সিবিআই তদন্ত করছে। এখনও পর্যন্ত মূল মাথাদের গ্রেপ্তার করা হলো না। মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। দোষীদের দেখছি আড়াল করার চেষ্টা রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে হয়েই যাচ্ছে। যার জন্য রাজ্য জুড়ে যে প্রতিবাদ চলছে, একই পাশাপাশি মিঠিপুরের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আজকে মিঠিপুরের নাগরিক সমাজ আমরা গতকালকে ডাক দিয়েছিলাম খুব শর্ট টাইমে, আজকে 5টার সময় আমরা এই মিছিল সংগঠিত করব মিঠিপুর পঞ্চায়েত অফিসের সামনে থেকে। আপনারা দেখেছেন কি পরিমাণ জমায়েত হয়েছিল। মিঠিপুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মহিলা, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আজকে রাস্তায় নেমে তিলোত্তমার খুনের বিচার চেয়েছে। আমরা জানি যে আপনার ঘরের মেয়েরাও রাস্তায় চলাফেরা করে, তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে। আজকে যদি মেয়েদের নিরাপত্তা, ছাত্রীদের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা এই জায়গায় গিয়ে পৌঁছায় যে ধর্ষিত হতে হবে, খুন হতে হবে, কোন মা বাবা তার ছেলে মেয়েদের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াতে চাইবে? আজকে পড়তে গিয়ে একজন ডাক্তারি পড়ুয়াকে, ছাত্রীকে যদি ধর্ষিত হতে হয়, খুন হতে হয়, তার মায়ের চোখের জল আজকে পৌঁছে যাচ্ছে। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 10 লক্ষ টাকা তার মায়ের চোখের জল দাম। তার প্রতিবাদ জানিয়ে আমরা এই মিঠিপুরে সংগঠিত করলাম। আগামী দিনে যদি দোষীদের যদি আড়াল করা হয়, যদি শাস্তি না দেওয়া হয়, আরও বড় আন্দোলন মিঠিপুরের নাগরিক সমাজ করবে, গোটা রাজ্যের মানুষ করবে। তার আহ্বান জানিয়ে মিছিল। আপনার পরিচয়? আমি মিজানুর রহমান, মিঠিপুরের একজন বাসিন্দা।